ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2024 এবং 25-এর পরীক্ষার্থী, তোমাদের জন্য আমি হানিফ স্যার, আমার ফেসবুক পেজ নেম ইংলিশ ওয়াসেস বাই হানিফ স্যার। ইংলিশ ওয়াসেস বাই হানিফ স্যার এর পক্ষ থেকে অবিরাম শুভেচ্ছা ও ভালোবাসা। শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সামনে আমি ছোট্ট একটা ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। আশা করি তোমরা অনেক উপকৃত হবে এবং তোমাদের অনেক কাজে লাগবে। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে, দ্যাট মিন্স EFT সংক্ষেপে আমরা বলতে পারি। ইংলিশ ফর টুডে এই বইটি হচ্ছে তোমাদের টেক্সট বুক। তোমরা জানো, এটা বইয়ের কালার দেখে বুঝতে পারছো যে 24-এর শিক্ষার্থী যারা, তোমাদের হচ্ছে NCTB কর্তৃক, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম কর্তৃক তোমাদের এই বোর্ড, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড তোমাদের এই বইটি দিয়েছে ইংলিশ ফর টুডে, অর্থাৎ আলিম পরীক্ষার্থী যারা এবং HSC তোমাদের সিলেবাসে হচ্ছে অন্তর্ভুক্ত 2024 সালের হচ্ছে এই বইটি। আর আমি অ্যাট দ্য সেম টাইম তোমাদের দেখাচ্ছি যারা HSC এবং আলিমের 25-এর পরীক্ষার্থী, তোমাদের বইয়ের কালারটা হচ্ছে এটা। কালার দুটো অবশ্যই অনেক সুন্দর। এটা হচ্ছে আমার ডান হাতে যেটা রয়েছে, এটা হচ্ছে 24-এর, দ্যাট মিন্স একটু হলুদ আছে, হলুদ কালার। আর এই কালারটা হচ্ছে আমার বাম হাতে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে তোমাদের 25-এর, অর্থাৎ 23-24 সিলেবাসে যারা তোমরা 25-এ পরীক্ষার্থী তোমাদের বইটা। এই বই দুটো নিয়ে আমি কেন কথা বলছি? প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে 25-এর শিক্ষার্থী, তোমরা জানতে যে প্রথমে জানো না যে তোমাদের সিলেবাস শর্ট হবে, অর্থাৎ কিছুদিন পর তোমরা জানতে পেরেছো যে 24-এর সিলেবাসের আলোকেই তোমাদের পরীক্ষা হবে। এখন যে দ্বিধা বা খটকা, বিশেষ করে যারা ইনফরমেশনে একটু পিছিয়ে আছে, অনেকেই এরকম তথ্য জানো না যে তোমরা 24-এর সিলেবাসের সাথে মিলিয়ে 25-এর এই বই থেকে আমি কন্টেন্টগুলো কোনগুলো পড়ব। এখানে আমি একটু পার্থক্য বলে দিচ্ছি যে 24-এর এই বই আর 25-এর বইয়ের দুটোর মধ্যে কালার ডিফারেন্স, কিন্তু ভেতরে পড়া এক, কিন্তু কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র এক না। অর্থাৎ টপিকগুলো একই থাকলেও সূচিপত্রগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ইউনিট 1-এ আমি একটু বোর্ডে তোমাদের বোঝানোর জন্য বোর্ডে একটু লিখেছি, আমি একটু ব্যাখ্যা করি। এখানে দেখো, উপরে আমি লিখছি EFT মানে ইংলিশ ফর টুডে। EFT ইংলিশ ফর টুডে 2025, EFT ইংলিশ ফর টুডে অর্থাৎ 2024। ইউনিট নং 1, অর্থাৎ ইউনিট 1-এ যেটা 2024-এর বইতে ইউনিট 1-এ যেটা আছে, আর 25-এর বইতে ইউনিট 1-এ সেম রয়েছে, একই। এইখানে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাগুলো হচ্ছে অন্যান্য ইউনিটে গিয়ে দেখো, ইউনিট 2-তে আছে, অর্থাৎ 24-এর বইতে ইউনিট 2-তে আছে এডুকেশন অ্যান্ড লাইফ, কিন্তু 25-এর বইতে ইউনিট 2 যেটা, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট। ইউনিট 3-তে 24-এর বইয়ে যা রয়েছে সেটা হচ্ছে ড্রিমস, কিন্তু 25-এর বইয়ে হচ্ছে মিথস অ্যান্ড লিটারেচার। ইউনিট 4 2024-এর বইয়ে রয়েছে ইউথফুল অ্যাচিভার্স, আর 2025-এর বইয়ে রয়েছে হিউম্যান রাইটস। অর্থাৎ ইউনিটগুলোর সাথে মিলিয়ে কন্টেন্টগুলো, ইউনিটের নামগুলো, টাইটেলগুলো চেঞ্জ হয়ে গেছে, কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। এই বিষয়টা খেয়াল করে পড়তে হবে। অনেক শিক্ষার্থীরা তারা, আমি এই ক্লাসটা আজকে এই জন্যই দিচ্ছি, এই গত ঈদের মধ্যে আমি আমার এলাকায় গিয়ে, আমার এক রিলেটিভ, সে HSC পরীক্ষার্থী 25-এর, তো দেখলাম যে তার বাসায় আমি যখন ভিজিট করতে গিয়েছি, সেখানে সুন্দর করে সে পড়তেছে। কোন কন্টেন্টগুলো পড়তেছে? যে বলতেছে যে স্যার, আমাদের তো 24-এর সিলেবাস ফলো করতে বলছে। অ্যান্ড 24-এর সিলেবাসটা কি? 24-এর সিলেবাসে হচ্ছে পড়তে হবে যেটা লেখা ছিল ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, ইউনিট 7, ইউনিট 8 অ্যান্ড ইউনিট 11, এগুলো পড়তে হবে। দ্যাট মিন্স তোমাদের জানো যে শর্ট সিলেবাসে 9টা ইউনিট সিলেক্ট করা আছে, এই 9টা ইউনিটগুলো সে পড়তেছে। এখন সে যে 25-এর পরীক্ষার্থী, সে ওগুলোই মেলাইছে যে 24-এ ছিল ইউনিট 1, আমি ইউনিট 1-এ আমার 25-এর বইয়ে যেটা আছে সেটাই পড়বো। ইউনিট 1 হচ্ছে পিপল অ্যান্ড ইনস্টিটিউশন, আর ইউনিট 2 ছিল 24-এর সিলেবাসে, ইউনিট 2-তে ছিল এডুকেশন অ্যান্ড লাইফ। সে সুন্দর করে ইউনিট 2 পড়তেছে, কিন্তু 25-এর বই ইউনিট 2 কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফট। তাহলে তো ডিফারেন্স হয়ে গেল।
সেই শিক্ষার্থী আর ওইটা কন্টেন্ট যে চেঞ্জ, এখন সে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে যে আসলে আমি কোনটা ফলো করব, কন্টেন্ট ফলো করব না ইউনিট নাম্বার ফলো করব। এই জন্য আজকের ক্লাসের মাধ্যমে আমি তোমাদের আসলে পরিষ্কার করতে চাই ব্যাপারটা, যে তোমরা কিন্তু ইউনিট নং ফলো করলে হবে না, ইউনিটের কন্টেন্টটা ফলো করতে হবে। আমি আবারও রিপিট করছি, ইউনিট নং ফলো করতে হবে না, ইউনিটের কন্টেন্ট ফলো করতে হবে। অর্থাৎ 24-এর ইউনিট নং, তবে হ্যাঁ টোটাল ইউনিট কিন্তু 9টাই পড়তে হবে, বাট ইউনিটের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন 24-এর ইউনিটে ছিল, ইউনিট 1-এ ছিল হচ্ছে পিপুল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি, এটা পড়তে হবে, এই কন্টেন্টটাই পড়তে হবে। 24-এর ইউনিট 2-তে ছিল এডুকেশন অ্যান্ড লাইফ, কিন্তু তোমাকে খুঁজতে হবে এডুকেশন অ্যান্ড লাইফ আমার 25-এর কোন ইউনিটে রয়েছে। তুমি দেখো 25-এর বইয়ে এডুকেশন অ্যান্ড লাইফ এটা রয়েছে ইউনিট 5-এ, তার মানে হচ্ছে তোমার এখন ইউনিট 5 পড়তে হবে। এইভাবে কন্টেন্টগুলো মিলিয়ে পড়তে হবে। তো আশা করি আমার এই কথার মধ্যে তোমাদের বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে যে আমরা কোন কোন ইউনিটগুলো আমাদের 25-এর সিলেবাসে। আমি আবারও বলছি, 25-এর সিলেবাসে হচ্ছে ইউনিট, তোমাদের নতুন বইয়ের আলোকে যদি ইউনিটগুলো বলি, পড়তে হবে তোমাদের ইউনিট 1, পড়তে হবে ইউনিট 4, পড়তে হবে ইউনিট 5, তোমাদের 25-এর বই থেকে পড়তে হবে, যারা 25-এর পরীক্ষার্থী তোমাদের পড়তে হবে ইউনিট 6, ইউনিট 7, ইউনিট 8, ইউনিট 9, ইউনিট 10 লাইফস্টাইল অ্যান্ড ইউনিট 13 ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমি আবারও কনসেপ্টটা দেখানোর জন্য বোর্ডে লিখছিলাম। আর আমার এই ছোট্ট শর্টস ভিডিওর মধ্যে যদি তোমার এই সমস্যাটা দূর হয়ে যায়, তো আশা করি তোমরা আমার পেজের সঙ্গে, পেজকে ফলো দিয়ে লাইক কমেন্টস দিয়ে আমার পেজের সঙ্গে থাকলে তোমরা এইভাবে তোমাদের টুকিটাকি সলভ নিয়ে এবং আরও গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিওগুলো আমি আমার পেজে আপলোড করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।